মধুমতি গ্রামে ছিল একটা সুখী পরিবার। সেই পরিবারে ছিল 3 রূপসী কন্যা। সবচেয়ে সুন্দর কন্যা ছিল লিলি। লিলি হলো সেই পরিবারের সবচেয়ে ছোট্ট কন্যা, তাই সবাই তাকে খুব আদর করত। আর লিলির সৌন্দর্যের ওপর সবাই মুগ্ধ ছিল। সেই গ্রামের পাশে একটা ভাঙা প্রাসাদে থাকতো একটা খুনখুনি ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি সবসময় তার যৌবন ফিরে পেতে চাইতো। আমার আয়ু কমে আসছে, যদি আমি আমার আয়ু বাড়াতে চাই তাহলে আমাকে আবারও আমার যৌবন ফিরে পেতে হবে। আর তার জন্য আমার দরকার কোনো সুন্দরী রূপবতী মেয়ে। আমাকে আজই বেরিয়ে পড়তে হবে রূপবতী মেয়ে খোঁজার জন্য। এই বলে ডাইনি বুড়ি বেরিয়ে পড়ে তার শিকার খুঁজতে। খুঁজতে খুঁজতে ডাইনি বুড়ির চোখ পড়ে লিলির ওপরে। তখন সে বলতে থাকে, আরে বাহ, আমি আমার শিকার পেয়ে গেছি। এখন শুধু একে আমার কাছে আনা বাকি, শুধু একটা সুযোগের অপেক্ষা। ডাইনি বুড়ি লিলিকে তার ফাঁদে ফেলার জন্য চিন্তা করতে থাকে। অনেক অপেক্ষার পর ডাইনি বুড়ি লিলিকে একা পেয়েছে। লিলি তখন একা রাস্তায় হাঁটছিল। ডাইনি বুড়ি ছদ্মবেশ নিয়ে লিলির সামনে যায়। ও গো মেয়ে, শুনছো গো? আমাকে তুমি একটু সাহায্য করতে পারবে? এই যে কাঠের বোঝাটা দেখছো, এটা অনেক ভারী লাগছে গো আমার। তুমি একটু কষ্ট করে বোঝাটা আমার কুঠিরে পৌঁছে দিতে পারবে? তোমার কুঠির কোথায় গো বুড়িমা? আমার যে বাড়ি ফিরতে হবে। ওই তো জঙ্গলের কাছেই আমার কুঠির। ঠিক আছে বুড়িমা, দাও কাঠের বোঝাটা আমাকে দাও, আমি এক্ষুনি পৌঁছে দিচ্ছি। এরপর লিলি বুড়ির কাঠের বোঝা মাথায় তুলে নেয় আর জঙ্গলের কাছে পৌঁছে যায়। বুড়িমা, অনেক দূর তো চলে এলাম, আর কত দূর যেতে হবে? এই তো আর একটু ভেতরেই, আর একটু কষ্ট করে চলো মা। ঠিক আছে বুড়িমা, যাচ্ছি। এরপর লিলি বুড়িমার সাথে জঙ্গলের ভেতরে একটা কুঠিরের কাছে গিয়ে পৌঁছায়। এই নাও বুড়িমা, চলে এসেছি। এবার তাহলে আমি আসি, ভালো থেকো বুড়িমা। লিলি যেই না চলে আসবে অমনি ডাইনি বুড়ি তার আসল রূপে ফিরে আসে। এই এই, তোর আবার এত তাড়া কিসের রে? তোকে তো ফিরে যাওয়ার জন্য এখানে আমি নিয়ে আসিনি। মানে মানে তুমি কে? তুমি কে গো? আমি আমি হলাম ডাইনি বুড়ি। আমার বয়স বাড়ার কারণে আমার আয়ু কমে গেছে রে। এবার আমি তোকে মেরে আমার যৌবন ফেরত নেব। আমি আবার আগের মতো সুন্দরী হয়ে উঠব। না না, আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। দয়া করে আমাকে মেরো না। আমি তো তোমাকে সাহায্য করেছি, বলো, ছেড়ে দাও। তুই অনেক ভালো রে, আমি তোকে মারবো না। তবে আমি তোকে চিরনিদ্রায় পাঠিয়ে দেব। তুই যতদিন ঘুমন্ত অবস্থায় থাকবি ততদিন আমার আয়ু বাড়বে, বুঝেছিস তো? তবে কি আমি সারা জীবন ঘুমিয়েই থাকবো? দয়া করে আমার সাথে এমন অন্যায় করো না। আমাকে এখান থেকে যেতে দাও। বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। ছেড়ে দাও আমাকে। তুই ততদিন ঘুমিয়ে থাকবি যতদিন না কোনো সৎ রাজকুমার এসে তোকে স্পর্শ না করছে। না না, আমার সাথে তুমি এমনটা করো না। আমাকে তুমি ছেড়ে দাও। দয়া করো আমার উপর, দয়া করো। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও। কিন্তু ডাইনি বুড়ি লিলির কোনো কথাই শোনে না। ডাইনি বুড়ি জাদু করে লিলিকে ঘুম পাড়িয়ে দেয়। লিলি ঘুমানোর সাথে সাথে ডাইনি বুড়ি আবারও তার যৌবন ফিরে পায়। এরপর সেই ডাইনি লিলিকে ওই কুঠিরে রেখে চলে যায়। ধীরে ধীরে লিলির চেহারা বৃদ্ধার মতো হতে শুরু করে। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। লিলির পরিবার লিলিকে কোথাও খুঁজে পায় না, তাই ওর পরিবার ওকে হারানোর শোকে পড়ে যায়।
এভাবেই প্রায় 1 মাস খানেকের মতো কেটে যায়। আর অন্যদিকে ছিল রূপপুর রাজ্য। সেই রাজ্যের একমাত্র রাজকুমার ছিল বীর। বীর ঠিক করে সে জঙ্গলে শিকার ধরতে যাবে, তাই সে একাই শিকার করার জন্য বেরিয়ে পড়ে। জঙ্গলে অনেকক্ষণ ঘোরার পর বীরের খুব তৃষ্ণা পেয়ে যায়, তাই সে পানির খোঁজ করতে থাকে। আর পানির খোঁজ করতে করতে সে কুঠিরের কাছে গিয়ে পৌঁছায়। আহ, অবশেষে একটা কুটির পেলাম। এখানে নিশ্চয় পানির ব্যবস্থা হয়ে যাবে। কুটিরে কেউ আছেন? আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমি শিকারে বেরিয়েছিলাম, এখানে এসে খুব তৃষ্ণা পেয়ে গেছে। একটু পানি দিতে পারবেন? কি ব্যাপার, কোনো সাড়া নেই। আমি কি একবার কুটিরের ভেতরে যাব? আমার যাওয়াটা কি ঠিক হবে? এভাবে থাকতেও তো অনেক কষ্ট হচ্ছে। একবার যাই। এই বলে রাজকুমার বীর কুঠিরের ভেতরে যায় আর দেখে একটা বৃদ্ধা ঘুমিয়ে আছেন। তা দেখে বীর বলে, আরে, এখানে তো একটা বৃদ্ধা ঘুমিয়ে আছে, তাকে কি ডাকা ঠিক হবে? কিন্তু কোনো উপায় তো দেখছি না। ও বৃদ্ধা, বৃদ্ধা, আমাকে একটু পানি দিবে? বৃদ্ধা, এ কি, উনি তো আমার কোনো কথাই শুনছে না। ওনার আবার কিছু হয়নি তো? এই বলে রাজকুমার বীর যেই না ঘুমন্ত লিলির শরীরে হাত দেয়, অমনি লিলির ঘুম ভেঙে যায়। আর লিলি এমন অবস্থা দেখে চমকে ওঠে। একে একে আমার শরীরের একে হাল হয়েছে। আমার শরীরের এ এ কেমন পরিবর্তন! তার মানে সেই ডাইনি বুড়ি আমার এমন হাল করেছে। কি কি বলছেন আপনি এসব? আপনি তো ঘুমিয়েছিলেন, আমি আপনাকে স্পর্শ করতে আপনার ঘুম ভাঙলো। এরপর লিলি রাজকুমার বীরকে সব কথা খুলে বলে। তা শুনে রাজকুমার বীর বলে, কোথায় সেই ডাইনি বুড়ি? কোথায় পাবো সেই ডাইনি বুড়িকে? আমি নিজেই তোমাকে আগের রূপ ফিরিয়ে দেব। এই জঙ্গলের কোথাও না কোথাও ডাইনি থাকে, তবে আমি তা জানি না। রাজকুমার বীর আর কোনো কথা না বলে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। আর অনেক খোঁজাখুঁজির পর সে ডাইনি বুড়িকে দেখতে পায়। ডাইনি, তুমি কেন সেই মেয়েকে বৃদ্ধা বানিয়ে দিয়েছো? তুমি আবার তাকে আগের মতো করে দাও। না না, কখনোই না। আমি আমার রূপ কিছুতেই হারাবো না। তবে রে ডাইনি। ডাইনির কথা শুনে রাজকুমার বীর প্রচন্ড রেগে যায় আর তলোয়ার দিয়ে সেই ডাইনিকে হত্যা করে। ডাইনিকে হত্যা করার সাথে সাথে লিলি আবারও তার আগের রূপ ফিরে পায়। বীর লিলির এমন রূপ দেখে তার প্রেমে পড়ে যায় আর লিলিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। লিলিকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে।